কথাবার্তা অত্যন্ত পরিষ্কার। এই মোরালবিহীন যেই দলটার মোরাল এখন 0 থেকে নেগেটিভে চলে গেছে, তারা হরতাল দেখ বা না দেখ, কর্মসূচি দেখ বা না দেখ, কিছুই আসে যায় না। খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে হরতাল ডাক দিয়েছিল, আজকে নাকি ভোরবেলা লিফলেট বিতরণ করেছে। এই ফেক লিগ, এই সেলফি লিগ, এই চোরাগোপ্তা লিগ, যত কিছুই করুক, এদেরকে মানুষের সামনে আসতে দেন। ওই রিপন ভাই বললো না, গায়ে তেল মালিশ করে আসতে হবে। ওরা গায়ে তেল মালিশ করে আসতে হবে। ওরা রাস্তাঘাটে, মাঠে ময়দানে, হাটে মাঠে ওদেরকে যাইতে দেন, দেখেন মানুষ তাদের কি করে। আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, জনগণই বুঝাই দিবে তাদের কি পরিণতি হবে। ভারতের সাথে আমাদের, তাদের জনগণের সাথে আমাদের কোনো সমস্যা না, এই বিষয়টা স্পষ্ট করে বলতে চাই। তাদের নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা না। ভারতেও 10 কোটির উপরে মুসলিম রয়েছে। ভারতেও হিন্দু সম্প্রদায়ের অসংখ্য জনগণ এই জুলাই বিপ্লবের সময় এই বাংলাদেশের অস্তিত্ব এবং এই বিপ্লবে তারা সেখান থেকে, আমি আপনাকে একটা জিনিস বলি, 75 থেকে 81 পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রং হেডেড মেয়ে শেখ হাসিনাকে প্রায় 6 বছর তারা ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিং এর ফসল সেই রং হেডেড, সেই বিকৃত মস্তিষ্কে অর্বাচীন শেখ হাসিনা মাফিয়া এই দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, যা পৃথিবীতে নজিরবিহীন। অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকা অবস্থায় সেই ধ্বজাধারী এসে নিজের দেশের সোলজারকে অন্য দেশের সোলজার নিয়ে এসে হত্যা করে আবার পলায়নের সুযোগ করে দেওয়া, এই কুখ্যাতি আর কারো নাই ভাই। সেই ট্রেনিং প্রাপ্ত রং হেডেড এখন এখান থেকে ফিরে গিয়ে আবার তার দেশে আশ্রয় নিয়েছে। রতনে রতন চেনে, মনে রাখবেন, এখন সেই রং হেডেডের মেয়ে, রং হেডেড শেখ হাসিনার মেয়ে এখন সেই দেশে বসে আবার ট্রেনিং নিচ্ছে। এখানেই আমাদের প্রতিবাদ। ভয় কোথায় বলেন তো? ভয়টা একটা জায়গায়, মাননীয় প্রধান অতিথি অপেক্ষা করছেন, মূল্যবান কথা তার কাছ থেকে শুনবো। একটা বিষয় বলে শেষ করে দেই, মনে রাখবেন, সবার ভয় হলো আগামী নির্বাচন। যত রকম বৈষম্যের কথা বলেন, সবচাইতে বৈষম্যহীন অবস্থান হলো নির্বাচন। যদি মডেলটা হয় গণতন্ত্র, সবচাইতে বৈষম্যহীন অবস্থান হলো নির্বাচন, যেখানে একজন চাপরাশি থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একটা ভোটের মালিক। মনে রাখবেন, আগামীতে এদের ভয় একমাত্র নির্বাচন। শুধু এই ভারত দিল্লি না, এই ঘরের ভিতরে, এই দেশের ভিতরে এই ভারতের দালালরা সহ আরো অনেকে যারা এই নির্বাচনকে ভয় পায়, তাদের ভয় মাত্র একটাই, যত রকম পার্টি করেন, কিংস পার্টি করেন, XYZ, ফেক লিগ, নানান লিগ করেন, মনে রাখবেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচন। আপনারা কখনো এতেকাল দেখছেন? 10 দিন মসজিদে থেকে দেখছেন? মানুষজন 3 দিন আগের থেকে সেন্টারে বসে থাকবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্রত্যেকটা বাংলার জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের ভোট নিজে নিশ্চিত করবে, এটাই হলো তাদের ভয়। পরিশেষে সরকারের জন্য একটা নসিহা বলতে চাই, সেই মাফিয়া হাসিনার সময়কার মতো গুম খুন, সেই মাফিয়া হাসিনার সরকারের মতো এই বিচার বহির্ভূত হত্যা, এগুলো কেমন যেন আমরা দেখতে পাচ্ছি। সাবধান হয়ে যান, সেই মাফিয়া হাসিনার কোনো দোষর কিন্তু এই বাংলাদেশে কি অবস্থা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। সবশেষে একটা কথা বলতে চাই, আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। আপনারা আসছেন নির্বাচন দিয়ে চলে যাবেন, আপনারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করুন। এই মাফিয়া হাসিনার সরকারের আমলে
এই ভারতের সাথে যত রকম অবৈধ চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করুন। অবিলম্বে সেই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করতে হবে। সবাইকে ধন্যবাদ। দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে এই